ছেলেটা বিদ্যুৎ তৈরির চেষ্টা করছিল। ঠিক তখনই একটা বিকট শব্দে বিস্ফোরণ হলো আর মাঝখানে একটা বিশাল গর্ত তৈরি হয়ে গেল। লোকটা যেই দেখতে গেল ছেলেটা ঠিক আছে কিনা, অমনি দুজনেই গর্তের ভেতর পড়ে গেল আর বালির নিচে চাপা পড়লো। ছেলেটার মা দৌড়ে গর্তের কাছে গেল আর এক মুহূর্ত দেরি না করে ভেতরে ঝাঁপিয়ে পড়লো। নিচে জায়গা খুব কম ছিল, তাই একবারে মাত্র দুজন খুঁড়তে মারছিল। বাকি লোকজন ওপর থেকে দ্রুত বালি সরাতে লাগলো। সবাই জানতো হাতে মাত্র কয়েকটা মিনিট সময় আছে, না হলে দম আটকে দুজনেই মারা যাবে। হঠাৎ মা বালির ভেতর থেকে ছেলের হাতটা দেখতে পেল। সে আরো জোরে খুঁড়তে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই ছেলের মাথাটা বেরিয়ে এলো। সে তাকে জড়িয়ে ধরলো আর বাকিরা মিলে পুরো শক্তি দিয়ে তাকে টেনে তুললো। ভাগ্য ভালো যে সে তখনও শ্বাস নিচ্ছিল, কিন্তু লোকটা তখনও ভেতরে আটকে ছিল। তারা যখনই তাকে বের করার চেষ্টা করছিল, আলগা বালি বারবার ধসে তাকে আবার চাপা দিচ্ছিল। তখনই তারা বুঝলো এই পদ্ধতিতে কাজ হবে না। বুদ্ধি খাটিয়ে একজন একটা বালতি নিল আর ছুরি দিয়ে তাতে অনেকগুলো ফুটো করে দিল, যাতে বাতাস ভেতরে ঢুকতে পারে। তারপর তারা লোকটার মুখের চারপাশের বালি সরিয়ে দ্রুত বালতিটা তার মাথার উপর বসিয়ে দিল, যাতে ভেতরে বাতাসের একটা ছোট জায়গা তৈরি হয়। এই বুদ্ধি কাজে লাগলো আর লোকটা শেষমেশ শ্বাস নিতে পারলো। এখন তাদের হাতে কিছুটা সময় ছিল, তাই তারা একটানা খুঁড়তে লাগলো যতক্ষণ না তার পাশে পৌঁছাতে পারে। তারপর শেষবারের মতো জোর লাগিয়ে তারা তাকে টেনে বের করে আনলো।